দেখুন, আপনারা সকলেই জানেন যে আমরা পরিবর্তন সংকল্প র্যালি সম্মানীয় বিরোধী দলনেতা বাংলার জননেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের পরিবর্তন সংকল্প র্যালি চাংড়াবান্ধায় হবে। সেই মোতাবেক আমরা মেখলিগঞ্জ থানা এবং কুচবিহার পুলিশ প্রশাসনকে আমরা 22 তারিখে অনুমতির জন্য আবেদন করি। আমরা ফিজিক্যালি থানায় গিয়ে আবেদন জমা করেছি এবং বাই পোস্ট এবং ইমেলের মাধ্যমেও আমরা জানিয়েছি, কিন্তু পুলিশ কোনো রিপ্লাই দেয়নি বা আমাদের কোনো রিসিভ কপিও দেয়নি। পরবর্তীতে আমরা বাধ্য হয়ে আমরা মহামান্য হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম। একটা রিট পিটিশন করা হয়েছে। আমাদের রিট পিটিশনের আবেদন গ্রহণ করে বিবেচনা করে আমাদের র্যালি এবং সবার পারমিশন দিয়েছে। সেই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী হাইকোর্ট যা কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশন মেনে আমাদের সভা এবং র্যালি হয়েছে। এবং যাতে আমাদের র্যালি এবং সভাকে বানচাল করা যায় সে চেষ্টা তারা সারাদিন ধরে করেছে এবং সেখানে এসে আমাদের কার্যকর্তাদের সঙ্গে পুলিশ খুব দুর্ব্যবহার করেছে। তারপরেও আমাদের সবার কাজ হয়েছে এবং তারা যে অভিযোগটা আমাদের বিরুদ্ধে নিয়ে আসার চেষ্টা করছে যে ট্রাফিক আমরা রুলস মানিনি। আপনারা দেখেছেন যে জায়গায় সভাটা হয়েছে সেটা 4 লেন রোড, 1 লেন ছেড়ে দিয়ে সেখানে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র, তার ব্যবসা বাণিজ্য স্বাভাবিকভাবেই হয়েছে এবং প্রত্যেক দিনের ন্যায় যেভাবে ব্যবসা বাণিজ্যের কাজ সেখানে হয় সেই রেকর্ড আমাদের কাছে আছে। তার থেকে অনেক ভালো ব্যবসা বাণিজ্যের কাজ হয়েছে, কোথাও কোনো ট্রাফিকের কোনো প্রবলেম হয়নি। কিন্তু পুলিশকে আমরা বলেছিলাম সভামঞ্চ কোথায় হবে, সে সহযোগিতাটা পুলিশ করেনি। বরং আমরা পার্মানেন্ট মঞ্চ না করে আমরা একটি লরিতে অস্থায়ী মঞ্চ আমরা করেছি এবং অস্থায়ী মঞ্চেও একটা ট্রাকের মধ্যে করার পরেও পুলিশ আমাদের সঙ্গে ঝামেলা করেছে এবং হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও পুলিশ হাইকোর্টের অর্ডারকে না মেনে বিজেপি কার্যকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। তাই পুলিশকে আমি বলবো যে আপনারা এখনো সময় আছে, নিরপেক্ষ হন এবং পোশাকের ইজ্জতটা রাখুন। জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের সংসার চলে, এটা আপনারা মাথায় রাখবেন এবং পোশাকের সম্মানটা রাখার চেষ্টা করবেন। আপনাদের মাধ্যমে পুলিশকে আমি তাদের হুঁশের কিছু কথা বললাম। তাই বলছি, পুলিশ আমাদের নামে যতই মিথ্যা মামলা করুক এবং পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বিজেপি কার্যকর্তাদের নামে পুলিশ মিথ্যা মামলা করেছে। হাজার হাজার বিজেপি কর্মী জেল খেটেছে, হাজার হাজার কর্মী আমাদের মার্ডার হয়েছে, খুন হয়েছে। তারপরেও বিজেপিকে দমাতে পশ্চিমবঙ্গের পুলিশ পারেনি, আগামী দিনেও পারবে না। আপনারা ট্রাফিক জ্যাম করে দিয়া, আপনারা মনে করেন এক্সপোর্ট ইম্পোর্টকে বাধা দেওয়ার চেষ্টা করে দিয়া আপনারা এখন সভা করতে গেছেন। দেখুন, কোনো জায়গায় ট্রাফিক জ্যাম হয়নি এবং কালকের আপনারা ভিডিওগুলো দেখবেন। অনেকেই ভিডিও করেছে, পুলিশও ভিডিও করেছে, আমাদের কাছেও ভিডিও রয়েছে। ব্যবসা বাণিজ্য স্বাভাবিক হয়েছে, ট্রাফিক কোনো জ্যাম হয়নি। স্বাভাবিকভাবে চাংড়াবান্ধার ব্যবসা বাণিজ্যের কাজ হয়েছে, কোনো জায়গায় কোনো অসুবিধা হয়নি। কিন্তু পুলিশ আমাদের সভাকে বানচাল করার জন্য তারা বারবার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। আপনারা কুচবিহারের এডিশনাল এসপি সন্দীপ গড়াই, মেখলিগঞ্জের ওসি মেম্বার শাহবাজ, তার সাথে আপনি আপনার কর্মীরা দুর্ব্যবহার করছেন। দেখুন, আমরা হাইকোর্টের নির্দেশ মোতাবেক মহামান্য হাইকোর্ট যা কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশন আমরা ফলো করে আমাদের সভা আমরা করেছি, আমাদের র্যালি আমরা করেছি। কিন্তু পুলিশ আমাদের হাইকোর্টের অর্ডার সত্ত্বেও মহামান্য হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ আমাদের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এটা কুচবিহার পুলিশকে আমরা ধিক্কার জানাই। আপনারা কোনো দুর্ব্যবহার করেন নাই? কোনো রকমের দুর্ব্যবহার হয়নি। পুলিশ বলছে আপনারা দুর্ব্যবহার করছেন। দেখুন, পুলিশ কি বললো না বললো, পশ্চিমবঙ্গের পুলিশ
বর্তমান পুলিশের জায়গায় নেই, তারা হচ্ছে দালাল, তারা দালালি করছে তৃণমূলের হয়ে। এখন আপনার নামে আপনার কর্মীর নামে যে মামলা হচ্ছে, এখন যে পুলিশ আপনাদের খুঁজবে তখন কি হবে? দেখুন, এই পশ্চিমবঙ্গের পুলিশ আমার নামে 36টা কেস করেছে, তারপরেও আমাকে দমাতে পারেনি। এবং গোটা পশ্চিমবঙ্গে হাজার হাজার কর্মী, লক্ষ লক্ষ কর্মীর নামে পুলিশ মিথ্যা মামলা দিয়েছে, কোনো কর্মীকেও আটকাতে পারবে না। আপনারা কিছুদিন আগে দেখেছেন দিনহাটায় বিহারে বিজেপি জিতেছে, মিষ্টিমুখ করাতে গিয়েও আমাদের বিজেপির কুচবিহার জেলা সম্পাদককে বাড়ির থেকে তুলে নিয়ে গেছে এবং অন্যায়ভাবে 14 দিন জেলে রেখেছে। তারপরে কি আমাদের ওই নেতা দল ছেড়েছে? বরং আগের থেকে আরো মজবুত হয়েছে, কঠিন হয়েছে, আরো চ্যালেঞ্জ তিনি নিয়েছেন। ওই জন্য পুলিশ আপনি যা খুশি মিথ্যা মামলা দেওয়ার আপনি দিতে থাকেন, বিজেপি কর্মীদের আপনি রুখতে পারবেন না। তাহলে এখন দেখা যাচ্ছে কি এই যে আপনারা কালকে শুভেন্দুবাবুর মিটিং দিয়ে চাংলাবান্ধা একটা বড় ধরনের চমক দিলেন 2026 সামনে, এর চেয়ে কি বড় ধরনের আরো কিছু চমক রেজি করবেন আপনারা? 26 সাল তো এখনো পড়েনি, 26 সাল করতে দেন। তৃণমূলকে মেকলিগঞ্জে দূরবীন দিয়ে খুঁজতে হবে, দূরবীন দিয়ে খুঁজতে হবে। শিওর দেখতে থাকেন, ওই অনুপ্রবেশকারী ছাড়া তৃণমূলটা আর কেউ করবে না, রোহিঙ্গারা ছাড়া তৃণমূলটা আর কেউ করবে না। রাষ্ট্রবাদী মুসলমান এবং রাষ্ট্রবাদী সনাতন মানুষ যারা স্থানীয়, তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। ওই রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান নিয়ে তৃণমূলটা চলছে। এসআইআরটা কমপ্লিট হতে দিন, দূরবীন দিয়ে তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না। ধন্যবাদ অধিবাবুকে।